মেঘলা আকাশ, কি সুন্দর লাগছে আমাদের এই পুকুর পাড়টা। দেখো একটু রোদ। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দিনের মতো আজও চলে এসেছি আমি আমার দোকানে। সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বাসি কাজ বাজ সেরেই দোকানে চলে আসি, কারণ দোকানটাও আমার একটা রুটিনের মধ্যে পড়ে। দোকানটায় এসে ঝাড়ু দিয়ে, দোকানটায় জলের ছিটে দিয়ে, ধূপধুনো দিয়ে তারপরে কিন্তু আমি ঘরে চলে যাই। ঘরের কাজ বাজ সমস্ত কিছু আমি করি। তারপরে যখন কাস্টমাররা আসে তখনই আমি একমাত্র দোকানে আসি। এসছি একটুখানি লাউ পাতা তুলতে, তো কটা লাউ পাতা তুলে নেব ভাতের মধ্যে দেওয়ার জন্য, কারণ লাউ শাক তো আর রান্না করতে পারবো না, যেহেতু তেল টেল ছাড়াই করছি। সেই জন্য বেশ কটা লাউ পাতা তুলে নেব, কারণ সিদ্ধ খেতে ভালোই লাগে লাউ পাতা। হয়তো অনেকেই খাওনি, আবার অনেকেই খেয়েছো। যারা খেয়েছো তারা তো জানো, আর যারা না খেয়েছো তারা হয়তো জানো না যে লাউ পাতা শুধু ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে খাওয়া যায়, আর খেতে ভালোও লাগে। আচ্ছা, এই কটা নিয়ে নিলাম। কচি কচি রেখে কটা লাউ পাতা তুলে নিলাম। আর আজকের আকাশটা দেখো, একটু রোদ দিচ্ছে, আবার মেঘলা হয়ে যাচ্ছে দেখো। আর এদিকটা দেখো পুরো নীল হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। কি মেঘলা আকাশ, কি সুন্দর লাগছে আমাদের এই পুকুর পাড়টা। মেঘগুলো ভেসে ভেসে রয়েছে, একদম দারুণ একটা অপূর্ব দৃশ্য। সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই দূরে যে বাড়িগুলো আছে না, দূরে যে বাড়িগুলো আছে সেগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো, তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আর এই যে যেই ত্রিপল দিয়ে যেই চালাগুলো, ওখানে যারা এই যে মাছ টাছ ধরতে যায় তারা যে জায়গা কিনে আছে, তো তারাই ওখানে ঘর করে থাকে, রাত্রেবেলা পাহারা দেয় যাতে তাদের মাছ টাছ চুরি টুরি না হয়, সেই জন্য। আর বৃষ্টি তো আসবে আসবে ভাব। দেখো মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি আছি বাইরে, তো জলদি জলদি চলে যাই ঘরে। তারপরে সকালের জন্য একটুখানি খাবার বানিয়ে নিয়েছিলাম। তো এখানে বানিয়ে নিয়েছি রুটি, আছে কলা আর আম, এটা তোমাদের দাদাভাইয়ের জন্য। আর একটু ডাল আর আলু সিদ্ধ করেছিলাম ঘি দিয়ে। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে এই যে সিদ্ধ দিয়ে দেবো। এখানে কেটে রেখেছি কাঁচকলা, একটা বেগুন, আলু, আর হচ্ছে উচ্ছে, আর এখানে আছে ভেন্ডি, এটা হচ্ছে পরে দেব। এই এক সিদ্ধ ভাতই করব। আর এদিকে বেশ কিছু কাজবাজ ছিল, গ্যাস মোছা, এই যে টেবিলটা মোছা, বাসন ছিল কিছু, সেগুলো সব মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি। মেঘ ছিল, আবার হালকা হালকা রোদ্দুরও ছিল, হঠাৎ করে বৃষ্টি এসছে। দেখো আমাদের এদিকে মোটেই বৃষ্টি হয় না, জানো না, এই এক দুই ফোঁটা হচ্ছে, এখনই আবার বৃষ্টি হয়তো থেমে যাবে। দেখো এই সবে শুরু হলো বৃষ্টি, প্রায় থামার মতনই হয়ে গেছে। এই হচ্ছে বৃষ্টি, মানে কোনো রকমে মাটিটাও ভেজে না, এইটুখানি বৃষ্টি এদিকে হচ্ছে। আকাশ কিন্তু প্রচুর মেঘলা, দেখো আকাশটা কতটা মেঘলা হয়ে রয়েছে, তাও কোনো বৃষ্টি নেই। ঝিরিঝিরি খালি দুই এক ফোঁটা বৃষ্টি। অনেক সময় লাগে, কি করব, এটা নেশায় পরিণত হয়েছে। একটা শখ, যে কোনো জিনিসের একটা মানুষের শখ থাকে না, যেমন দোকানটা করেছি একটা শখে, তেমন ভিডিওটা আমার একটা শখ। কাকা অনেক বকে, ওর অনেক অবজেকশন, খারাপ খারাপ কমেন্ট আসলে। দেখো রান্না হয়ে গেছে, এখন আমি এই যে বাসনগুলোর মেজে বেসিনটা মেজে নিচ্ছি।
দেখো এই যে বাসন ছিল বেশ কিছু, বাসনগুলো সব মাজা হয়ে গেছে। এখন রান্নাঘরটা একটুখানি আলগা হাতে পরিষ্কার করে নিচ্ছি। এখন রান্নার যেহেতু চাপ কম আছে, অনেক কাজ করতে পারি, রান্নাঘরটা সুন্দর করে ক্লিন করা যায়, বাদ বাকি বাইরের অনেক কাজ বাজ আছে, দোকানটা গোছানো, সেই সবগুলো কাজ কিন্তু এই কদিনে বেশ করেছি। তবে শরীরটা যেহেতু একটু অসুস্থ, মাঝে মাঝে একটু দুর্বল হয়ে পড়ি, এনার্জি লো হয়ে যায়। তবে কাজ করতে কার না ভালো লাগে বলো? ঘরদোর পরিষ্কার করতেও ভালো লাগে, কাজ করতেও ভালোই লাগে। আর আমার যদি একটু গান হয় না, গান শুনে আমি সব কাজ করে দিতে পারি। রান্নাবান্নার পরে না রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না। তো এই যে রান্নাঘরের নিচটাও আমি ভালো করে মুছে নিচ্ছি। আর আমার রান্নাঘরটা না একদমই ছোট, মানে একজন এসে দাঁড়িয়ে কাজ করলে আর একজন আসলে খুবই অসুবিধা হয়ে যায়, এতটাই ছোট আমার রান্নাঘরটা। তো যাই হোক, যেইটুকুনি হোক না কেন সেটাই আমার কাছে অনেকটা। তো এইটুকুনি জায়গায় যদি সুন্দর করে রাখা যায় গুছিয়ে, তাহলে সেটাই কিন্তু অনেকটা ভালো লাগে দেখতে। আর যেহেতু রান্নাঘরটা ছোট আর আমার জিনিস অনেক অনেক, তো সেজন্য একটুখানি এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, তো ম্যানেজ করাটা অনেকটা কষ্টের হয়ে যায়। দেখো ঘি দিয়ে একটুখানি আলু ভেজে দিয়েছি সায়নদীপকে। রোজ রোজ আলু সিদ্ধ রোজ রোজ খেতে ভালো লাগছে না ওদের, সেই জন্য ওকে একটুখানি এই যে ঘি দিয়ে ভেজে দিয়েছি আলু ভাজা দিয়ে। সে তারপরে দেখো আমি অনেকগুলো কাজবাজ করেছি, যেমন উপরের ঘরে যেসব বেডশিট ছিল, তারপরে বালিশের কাভার, পর্দা, সমস্ত কিছু এগুলো নামিয়ে নিয়েছি। কারণ কি সমস্তই কাচা ধোয়া করতে হবে কালকে, যেহেতু 10 দিনের ঘাট কাজ। তো বাড়িতে যত কিছু আছে সমস্ত কিছুই যেগুলো ব্যবহার করেছি সব কাচা ধোয়া, পরিষ্কার করা, ঝুল ঝাড়া, প্রচুর কাজ থাকে। একা হাতে কতদূর সামলাতে পারবো জানি না, তবে যদি শরীর ভালো থাকে তখন আমি একা হাতেই সমস্ত কাজ করে নিতে পারি, সেটা আমার অসুবিধা হয় না। আর ঘরদোর ক্লিন করতে একটু সমস্যা হয়ে যায় যদি অনেক কাজ একসাথে পড়ে। আর যেহেতু 10 দিনের ঘাট কাজ, বুঝতেই পারছো অনেক কাজ আছে, যাদের এটা নিয়ম আছে তারা। দেখো এটা হচ্ছে ওদের বাড়ির জন্য প্যাকিং করেছি। এখানে এই যে 1 কেজি আম আর একটা আনারস নিয়ে এসেছি ওই নিশাদের বাড়িতে দেওয়ার জন্য। ওরা তো কলা টলা খাবে না, সেই জন্য কলা টলা আর কিছু দিলাম না, অন্য কোনো ফল। তো এইগুলো নিয়ে দিলাম, সবাই মিলে খেতে পারবে সেই জন্য। যাও আস্তে আস্তে গিয়ে নিশা দিদিদের বাড়িতে দিয়ে আসো ফলগুলো, যাও। তারপরে এই যে নিশা পড়াতে এসেছিলো, তো এরা এখানে 3 জন পড়তে বসেছে। এটা হচ্ছে বিকেলবেলার টাইমটা, তারপরে চলে এসেছিলাম। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি বসিয়ে দিয়েছি এদিকে দুধ জাল দিতে, কারণ ছেলে মেয়েকে দেবো এখন হচ্ছে দুধ। দেখো এই যে দুধ আর বিস্কুট ছেলে আর মেয়ের জন্য, এবার এটা দিতে যাবো ওদেরকে। মেয়ে তো এখানেই রয়েছে, কিন্তু ছেলে রয়েছে নিচে, ওই জন্য নিচেই যাচ্ছি দিয়ে আসতে। এই যে রুটি বানাচ্ছি, আর দুধ তো জাল দিয়েছি, দুধ আর রুটি হবে। রুটি বানানো জানো তো আমার কাছে ভীষণ ঝামেলার মনে। রুটি বানাতে গেলে গ্যাসের চারিপাশটা পুরো একদম আটা পড়ে নোংরা হয়ে যায়, ভীষণ ঝামেলার রুটি বানানো। যাই হোক, খেতে গেলে তো করতেই হবে, সবাই রুটি ভালো খায় সেই জন্য।